বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, কখনো কি আপনি লক্ষ্য করেছেন জীবনে বড় কিছু ঘটার আগে আল্লাহ যেন ছোট ছোট কিছু ইঙ্গিত দিয়ে দেন? কখনো হঠাৎ মনটা অস্থির হয়ে ওঠে, কখনো অজানা এক শান্তি এসে হৃদয়ে বসে যায়, কখনো আবার এমন কিছু পরিবর্তন ঘটে যা আপনি বুঝতেই পারেন না এটা ভালো না খারাপ, কিন্তু সময় প্রমাণ করে সেগুলো ছিল এক একটা সংকেত। ঠিক তেমনি টাকা বা রিজিক আসার আগেও আল্লাহ কিছু নিঃশব্দ চিহ্ন রেখে দেন। যারা বুঝতে পারে তারা ধৈর্য ধরে, আর যারা বুঝতে পারে না তারা হতাশ হয়ে পড়ে। KH রফিকুল বাংলা মোটিভেশনের আজকের ভিডিওতে আমরা কথা বলবো টাকা আসার আগে যে ৮টি সংকেত আপনি দেখতে পাবেন সেগুলো সম্পর্কে। মানুষ সাধারণত ভাবে টাকা হঠাৎ করেই আসে, একদিন গরিব আর একদিন ধনী, কিন্তু বাস্তবতা ভিন্ন। আল্লাহর দুনিয়ায় কিছুই হঠাৎ হয় না, সব কিছুই একটি পরিকল্পনার অংশ। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, দেখবেন আপনার জীবনে কিছু পরিবর্তন আসছে, কিছু ঘটনা ঘটছে, কিছু অনুভূতি তৈরি হচ্ছে, যা আপনাকে বড় কিছু পাওয়ার জন্য প্রস্তুত করছে। আল্লাহ যখন কাউকে রিজিক দিতে চান, তখন তিনি আগে তার অন্তর, চিন্তা, ধৈর্য এবং বিশ্বাসকে তৈরি করেন। প্রথম সংকেত হল আপনার জীবনে হঠাৎ করেই ধৈর্যের পরীক্ষা বেড়ে যায়। আপনি লক্ষ্য করবেন আগের তুলনায় সমস্যা যেন একটু বেশি হচ্ছে, ছোট ছোট বিষয়েও আপনাকে পরীক্ষা দেওয়া হচ্ছে। পরিবারে, কাজে, সম্পর্কের মধ্যে সবখানে যেন এক ধরনের চাপ। অনেকেই এই সময় ভেঙে পড়ে, ভাবে আমার জীবনে শুধু কষ্টই আছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা আল্লাহর একটি বড় পরিকল্পনার অংশ। কারণ যাকে বড় কিছু দেওয়া হবে তাকে আগে বড় হতে হয়। ধৈর্য ছাড়া কেউ বড় হতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের সাথে আল্লাহ আছেন। তাই যখন দেখবেন আপনার ধৈর্য পরীক্ষা হচ্ছে, তখন বুঝবেন আপনি প্রস্তুত হচ্ছেন। দ্বিতীয় সংকেত, আপনার ভিতরে পরিবর্তন আসতে শুরু করবে। আগে যেসব জিনিসে আনন্দ পেতেন সেগুলো আর তেমন ভালো লাগবে না। আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি বদলে যাচ্ছে। আপনি আর আগের মতো থাকতে পারছেন না। এই পরিবর্তন অনেক সময় কষ্টদায়ক হয়, কারণ মানুষ স্বাভাবিকভাবেই পুরনো অভ্যাসে ফিরে যেতে চায়। কিন্তু আল্লাহ যখন কাউকে উন্নতি দিতে চান, তখন তার ভেতর থেকে পরিবর্তন শুরু করেন। এই পরিবর্তনই তাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। তৃতীয় সংকেত, হঠাৎ করে কিছু দরজা বন্ধ হয়ে যায়। আপনি চেষ্টা করছেন, কিন্তু কাজ হচ্ছে না, চাকরি পাচ্ছেন না, ব্যবসায় লাভ হচ্ছে না, কিছুই যেন ঠিকঠাক এগোচ্ছে না। তখন মনে হয় সব শেষ। কিন্তু বাস্তবতা হল, আল্লাহ কখনো একটি দরজা বন্ধ করেন না, যতক্ষণ না তিনি আরও ভালো একটি দরজা খুলে দিতে চান। অনেক সময় আমরা যে জিনিসটা চাই সেটা আমাদের জন্য ভালো নয়, তাই আল্লাহ সেটাকে আটকে দেন। আর এই বন্ধ হওয়া দরজাগুলোই আসলে নতুন সুযোগের পূর্বাভাস। চতুর্থ সংকেত, আপনার দোয়া বেড়ে যায়। আপনি আগের তুলনায় বেশি আল্লাহকে ডাকতে শুরু করেন। হয়তো আপনি আগে এতটা নামাজ পড়তেন না, এতটা কান্না করতেন না, কিন্তু হঠাৎ করেই আপনার মনে হয় আল্লাহ ছাড়া আর কেউ নেই। আপনি সিজদায় পড়ে থাকেন, চোখ দিয়ে পানি পড়ে। এটা কোনো দুর্বলতা নয়, এটা হলো শক্তির লক্ষণ। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নিজের দিকে টেনে নেন। আর যখন বান্দা আল্লাহর কাছে ফিরে আসে, তখন তার রিজিকের দরজা খুলে যায়। পঞ্চম সংকেত, আপনার চারপাশের মানুষ বদলে যেতে শুরু করবে। কিছু মানুষ আপনাকে ছেড়ে চলে যাবে, কিছু সম্পর্ক দূরে সরে যাবে। অনেক সময় আপনি ভাববেন কেন এমন হচ্ছে, কিন্তু সত্য হল সবাই আপনার নতুন জীবনের জন্য উপযুক্ত নয়। আল্লাহ যখন আপনাকে উপরে তুলতে চান, তখন তিনি আপনার চারপাশ পরিষ্কার করে দেন। যারা আপনার জন্য ক্ষতিকর তাদের দূরে সরিয়ে দেন। এটা কষ্টদায়ক কিন্তু প্রয়োজনীয়। ষষ্ঠ সংকেত, আপনি একাকিত্ব অনুভব করবেন। মনে হবে কেউ আপনাকে বুঝছে না, আপনি একা হয়ে যাচ্ছেন। কিন্তু এই একাকিত্বই আপনার শক্তি হয়ে উঠবে, কারণ এই সময়েই আপনি নিজেকে চিনতে শিখবেন, আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলবেন। নবীদের জীবন দেখুন, তারা সবাই একাকিত্বের সময় পার করেছেন, কারণ একা থাকলেই মানুষ নিজের ভেতরের শক্তি খুঁজে পায়। সপ্তম সংকেত, হঠাৎ করে ছোট ছোট ভালো সুযোগ আসতে শুরু করবে। হয়তো বড় কিছু না, কিন্তু ছোট ছোট দরজা খুলবে। কেউ সাহায্য করবে, কোথাও সুযোগ পাবেন, কিছু নতুন আইডিয়া মাথায় আসবে। অনেকেই এই ছোট সুযোগগুলোকে গুরুত্ব দেয় না,
কিন্তু বড় সফলতা সবসময় ছোট ছোট সুযোগ থেকেই শুরু হয়। আল্লাহ ধীরে ধীরে পথ খুলে দেন। অষ্টম সংকেত, আপনার ভিতরে এক ধরনের অজানা শান্তি তৈরি হবে। যদিও বাইরে সমস্যা আছে, তবুও ভিতরে একটা বিশ্বাস কাজ করবে, সব ঠিক হয়ে যাবে। এই শান্তি কোনো সাধারণ বিষয় নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। যখন আল্লাহ কারো জন্য ভালো কিছু নির্ধারণ করেন, তখন তার অন্তরে এই প্রশান্তি দেন। এটা হলো তাওয়াক্কুলের ফল, আল্লাহর উপর ভরসা। প্রিয় দর্শক, মনে রাখবেন, টাকা বা রিজিক শুধু পরিশ্রমের ফল নয়, এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। আপনি চেষ্টা করবেন, কিন্তু ফলাফল আল্লাহর হাতে। তাই যদি এই সংকেতগুলো আপনার জীবনে দেখতে পান, হতাশ হবেন না, বরং বুঝে নিন আপনি একটি নতুন অধ্যায়ের সামনে দাঁড়িয়ে আছেন। একটি গল্প বলি। এক ব্যক্তি ছিল, সে খুব কষ্টে দিন কাটাত। প্রতিদিন সে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে রিজিক দিন। কিন্তু তার জীবনে কষ্টই বাড়ছিল। একদিন সে হতাশ হয়ে পড়ল। তখন একজন জ্ঞানী ব্যক্তি তাকে বললেন, তুমি কি বুঝতে পারছ না, আল্লাহ তোমাকে তৈরি করছেন। তোমার ধৈর্য, তোমার বিশ্বাস সব কিছু পরীক্ষা করছেন, কারণ তুমি যা চাইছ সেটা ছোট কিছু নয়। কিছুদিন পর সত্যি তার জীবনে পরিবর্তন এলো, সে সফল হল। তখন সে বুঝল, প্রতিটি কষ্ট ছিল একটি প্রস্তুতি। আমাদের জীবনেও ঠিক এমনটাই ঘটে। আমরা শুধু কষ্টটা দেখি, কিন্তু এর পেছনের রহস্যটা বুঝতে পারি না। আল্লাহ কখনো অন্যায় করেন না, তিনি জানেন কখন কাকে কতটুকু দিতে হবে। শেষে একটা কথা মনে রাখবেন, যদি আপনি সত্যিই পরিবর্তন চান, যদি আপনি সত্যিই উন্নতি চান, তাহলে ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং নিজের কাজ চালিয়ে যান। কারণ আপনার রিজিক আপনার জন্য নির্ধারিত, কেউ সেটা নিতে পারবে না। আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয়ে একটু হলেও আলো জ্বালায়, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। কষ্টের পরেই আসে স্বস্তি, অন্ধকারের পরেই আসে আলো। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, ধৈর্য দান করুন এবং হালাল রিজিক দিয়ে আমাদের জীবনকে সুন্দর করে দিন। আমিন। প্রিয় দর্শক, যদি আজকের ভিডিওর কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, যদি মনে হয় এই ভিডিওতে বলা কথাগুলো আপনার জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে, তাহলে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ হয়তো আপনার একটি শেয়ার কারো পুরো জীবন বদলে দিতে পারে। এমন আরও বাস্তব জীবনভিত্তিক ইসলামিক ভিডিও পেতে KH রফিকুল বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যেন প্রতিটি নতুন ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। আমরা এখানে কাউকে বিচার করি না, আমরা শুধু আল্লাহর আলোয় সঠিক আর ভুলের পার্থক্যটা তুলে ধরার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল থেকে দূরে থাকার শক্তি দিন আর এমন জীবন গড়ার সুযোগ দিন যা দুনিয়াতে সম্মানের আর আখিরাতে নাজাতের কারণ হয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দিন, ভুল মানুষ থেকে দূরে রাখুন, আমাদের জীবনে এমন মানুষ দিন যাদের সাথে ঈমান থাকবে, সম্মান থাকবে আর অন্তরে থাকবে প্রশান্তি। আমিন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।